আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিভিন্ন ব্যস্ততার সাথে এই মানুষরূপী কিছু শয়তানদের ওয়াসওয়াসাগুলো সাধারণ মুমিনদের অন্তর থেকে দূর করার জন্য দাওয়াতের উদ্দেশ্যে মেহনত করতে হয়। কাজে সঠিক সময়ে লাইভে আসতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আমরা গত 4টি পর্বে কয়েকটি বিষয়ে তথাকথিত স্বঘোষিত ডক্টর সাহেবের বিষয়ে আলোচনা করেছি। তার প্রথম পর্বে ছিল তার ভুয়া খেলাফত সম্পর্কে, যে সে যে সমস্ত খেলাফত নিয়ে বায়াত করেন মুরিদদেরকে, এ পুরাটাই আগাগোড়া ভুয়া এবং এর সঠিক কোনো দলিল ভিত্তিক উত্তর তারা দেননি, শুধু গালাগালি ছাড়া। তো তারা একটা কথা বলেন যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের কথা, যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই উনি আসলে হাত বাই হাত ওনার হাতে বায়াত করান, ওনার সরাসরি পীর ওনার খলিফা বলেননি। আমরা গতকালও শুনিয়েছি, তার আগেও শুনিয়েছি যে উনি সরাসরি আবু বকর রহমতুল্লাহ আলাই দাদা হুজুরের থেকে বায়াত করান, তার খেলাফত প্রাপ্ত ইজাজত প্রাপ্ত বলে বলেন। আজকে যদি আরেকটু শুনেন যে উনি নিজে দাবি করছেন যে আবু বকর রহমতুল্লাহ আলাই ওনার পীর সাহেব। জি, একটু শুনেন। ইন্টারনেটে সার্চ করুন, ডক্টর আশরাফ সিদ্দিকী সার্চ করলেই দেখবেন আরেকটা আশরাফ আসবে, নাম খারেজিদের ইমাম আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভীর ভিডিও চলে আসবে। আশরাফ আলী থানভী আমার পীর হযরতে মুজাদ্দিদ দাওনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, দুইজন সমসাময়িক আল্লাহওয়ালা। আমার পীর মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার সুন্নিয়তের মুজাদ্দিদ, আর আশরাফ আলী থানভী হলেন খারেজিদের মুজাদ্দিদ। খারেজিদের পীরের ছবি ভিডিও আজও ইন্টারনেটে আছে। আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি বললেন, এ মুসলমান, যাদের বাড়িতে শয়তানের বাক্স টিভি ঢুকবে, ওই বাড়িতে কোনো ওলি পয়দা হবে না, ওই বাড়িতে প্রতিটা মুহূর্তে জেনার গুনাহ হবে, পুরুষেরা মহিলা দেখবে, মহিলা পুরুষকে দেখবে, এবং প্রতিটা মুহূর্তে আল্লাহর আযাব গজব থাকবে, রহমত নাযিল হবে না। সুবহানাল্লাহ বলুন। দেখলেন, আসলে উনি দাবি করলেন স্পষ্ট করে আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনার পীর। এখানে স্পষ্ট করে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে স্পষ্ট অপবাদ দেওয়া হয়েছে যে উনি ছবি ভিডিও করতেন, অথচ ওনার কোনো ছবি ভিডিও নেই। ওনার কোনো ভিডিও বয়ান এবং উনি ছবি উঠিয়েছেন এরকম কোনো ওনার ছবি ওরকম ভাবে দেখা যাবে না। দূর থেকে কেউ কোনো ছবি তুলতে পারলেও নিশ্চিত করে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছবি বলে কেউ এটা প্রমাণ করতে পারবে না। তো যাই হোক, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাদের অপবাদ থেকে নিস্তার পাচ্ছেন না দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও, যে উনি ছবি ভিডিও করতেন। তো আমরা কিভাবে মুক্তি পাবো? তো আমাদের ব্যাপারে ওনারা নানান কথা বলেন, অথচ তারাই এই তথাকথিত ডক্টর সাহেব কয়েকদিন আগে জয়পুরহাটে ওনার মুরিদদেরকে দিয়ে নির্দেশ দিয়ে ছবি ভিডিও করেছেন এবং এটার জন্য একটা সাংবাদিক সম্মেলন করিয়েছেন। ছবি ভিডিওর কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও ওনারা কাফের ফতোয়া দিয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী পাল্টা ওনাকে কাফের বলেছেন এবং ওনার বউ তালাক হয়ে গেছে বলে তিনি ফতোয়া দিয়ে গেছেন মহাস্থানে এসে। তো এখন ওনারা নিজেরাই তো ছবি ভিডিও করছেন, আবার সেখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল খেলাফত সংক্রান্ত তার মিথ্যা কথা, যে সে মিথ্যা দাবি করে এই বিষয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের তথাকথিত ডক্টর সাহেবের কিছু নারী কেলেঙ্কারি নিয়ে। তো তার কোনো সদুত্তর আসলে ওনাদের কাছে নেই, যদিও এই সম্পর্কে অনেক ঘটনাই আমাদের জানা আছে। আমরা একটি ঘটনা, ওই ইমাম মাহদির সৈনিক মহিলা মুরিদদের পেটে দেওয়ার যে ঘটনা আছে, এই বিষয়টি আমরা বলেছিলাম। তো এরকম অনেক ঘটনাই আছে। তো এই তথাকথিত ডক্টর সাহেব তিনি বলেন যে আসলে তিনি সিদ্দিকী, তিনি একজন পীর, বিভিন্ন দরবার থেকে খেলাফত প্রাপ্ত, এই ধরনের দাবি করেন। তো এই খেলাফতের কথাটাও মিথ্যা, এবং সাথে সাথে নারী কেলেঙ্কারির যে বিষয়টা আছে,
এই বিষয়টা যদি আপনারা একটু দেখেন, যে উনি নিজেই বলছেন যে ওনার প্রধান খলিফা যিনি আগে ছিলেন মৌলানা আবু হুরায়রা হাসান সিদ্দিকী, তো মৌলানা আবু হুরায়রা হাসান সিদ্দিকী ওনার থেকে যখন চলে আসছেন, উনি কিন্তু তাকে খেলাফত দিয়েছিলেন এবং প্রধান খলিফা ছিলেন। সেই প্রধান খলিফা সম্পর্কে উনি বলছেন যে সে নারীবাজিতে লিপ্ত ছিল এবং অনেক নারীর সাথে নাকি সে এরকম সম্পর্ক রাখছে, এটা আশরাফ সাহেব জানতেন। কতদিন জানতেন? যতদিন ওনার প্রধান খলিফা ছিলেন, কিন্তু বলেন নাই। এখন ওনার থেকে সরে আসছে, এখন এগুলো বলতেছে। আপনারা যদি একটু শুনেন আশরাফ সাহেবের নিজের বক্তব্য তার প্রধান খলিফা আবু হুরায়রা হাসান সিদ্দিকী সম্পর্কে। মারিফত কাকে বলে? আতিউল্লাহর পরিচয়, আতিউর রসুলের পরিচয়, উলিল আমরের কিন্তু আমার আল্লাহ এবং রসুলকে কোনোদিন পাওয়া সম্ভব হবে না। এটা তখন বললাম আমি তওবা করে আপনার কাছে বায়াত হতে চাই। বায়াত হলো 12 বছরে। আমার সাথে বলতেছে যে 15 বছর ছিলাম। ওর বয়স এখন কত? কয় যে আগের পীর সাহেব আমাকে খেলাফত দিছে। এই হুজুরের খেলাফত না হলে কি হবে? আগের পীর সাহেব খেলাফত দিছে 12 বছর বয়স। খেলাফত পাইছে ওই যে মারেফতের খেলাফত, ঘরের কোণে বেরিয়েছিল সাথে দেখা সাক্ষাৎ, ওই খেলাফত। 12 বছর বয়সে খেলাফত দেয় কোন পীর? আর যদি খেলাফতই দিত তাহলে আমার কাছে ভাত লাগতো? হাই হাই ভণ্ড রে! কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ঢুকে যায়, মূলের দিকে প্রত্যাবর্তন করে। এ ভণ্ডটাও ফিরে গেল ওই দিকে। মহিলাদেরকে বলেছে আপনারা চিন্তা করবেন না, হুজুরের খেলাফত আমি ফিরে দিচ্ছি, আমার পূর্বের পীরের খেলাফত নিয়ে আমি কাম করতেছি, অসুবিধা নেই, আপনি থাকুন। আর কিছু মহিলা তো আছে এরকম, একটু যদি হাতে টাচ করা পারে আর বাদ বাকি যদি অন্য কিছু করা হয় তো বেশ মনে ও বেরিয়েছে, মনে আকাশের তো উঠে গেছে। এই জালেম যে কত অন্যায় করেছে আমি আর বলবো না, শুধু এতটুকু মনে রাখে। কত জায়গাতে কত মহিলার সাথে কদমবুজি করেছে আর বলে যে হুজুর কিবলা কোন জীবনে মৃত্যু পর্যন্ত আপনারা তার সাথে লেগে থাকবেন। এগুলা মারেফত হুজুর কোন যাবে? আমি ওগুলা মারেফত শিখিনি, দিব কেমনে? দেখেন সে কিভাবে তার প্রধান খলিফা আবু হুরায়রা হাসান সিদ্দিকী সম্পর্কে বলছে যে কত মেয়ের সাথে কত কিছু করেছে। তার মানে এগুলো সব উনি জানেন এবং এরপরে ওনার প্রধান খলিফাই ছিলেন, যখন ওনাকে ত্যাগ করেছেন এখন এগুলো বলতেছেন। তাহলে উনি আসলে কিসের খেলাফত দেন? এই সমস্ত লুচ্চামির, এই সমস্ত ভণ্ডামির, ইমাম মাহাদির সৈনিক মহিলা মুরিদদের পেটে দেওয়ার। নিজের প্রধান খলিফা সম্পর্কেও তো তিনি এই ধরনের অভিজ্ঞতার কথাই বলছেন। এবং ওনার ছোট ভাই আরিফ, উনি কি করেন একটু আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আমাদের আশরাফ সাহেবের, ডক্টর আশরাফ সাহেবের ছোট ভাই আরিফ, উনি কি করে বেড়ান সেগুলো সম্পর্কে একটু আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখিয়েন। তাহলে উনি কিসের খেলাফত দেন? যার সহবতে থেকে মানুষ প্রধান খলিফা হয়ে এই নারীবাজি করে বেড়ায়, নারীদের সাথে এই লুচ্চামি করে বেড়ায়, যেটা উনি নিজেই সাক্ষী দিচ্ছেন ওনার বয়ানে আপনারা শুনলেন। তাহলে উনি আসলে কিসের বায়াত দেন, কিসের খেলাফত দেন? তো যাই হোক, তৃতীয় পর্বে আমরা বলেছিলাম যে উনি বাহাসের যে চ্যালেঞ্জ করেন, প্রকাশ্যে বাহাস করবেন, এটা আসলে ভাওতাবাজি। প্রকাশ্যে উনি আসলে কখনোই বাহাস করবেন না, কখনো কোথাও না। বিষ খাবেন উনি, তবুও বাহাস করবেন না। তো আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে তার মুরিদেরাও এ কথা আমাদেরকে বলেছেন, আমি তাদের নাম বলবো না, এবং এ কথাটা একদম স্পষ্ট দিবালোকের ন্যায় যে খোলা মাঠে, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বাহাসের অনুমোদন পাওয়া যাবে না, এটা উনি ভালো করেই জানেন, সে কারণেই এই চ্যালেঞ্জ করেন। এবং খোলা মাঠে যখন অনুমোদন হয়েছে সেখানেও তিনি উপস্থিত হননি, এটার প্রমাণও আছে। এখন আমি আপনাদেরকে দেখাই যে খোলা মাঠে বাহাসের ব্যাপারে উনি শুধু আমাদেরকে না, বরং উনি সরাসরি জয়পুরহাটের এসপিকেও চ্যালেঞ্জ করেছেন খোলা মাঠে বাহাসের অনুমতির ব্যাপারে। তার মানে কি বুঝেন? খোলা মাঠে বাহাসের অনুমতি হবে না, নিরাপত্তার কারণে প্রশাসনের লোকেরা বাহাস বা ডিবেটের মতো বিষয়, যেটা আসলে আলোচনা করে সমাধান করার বিষয়, এটা খোলা মাঠে হয় না, খোলা মাঠে অনুমোদন হবে না। এজন্য তিনি শুধু আমাদেরকে না, বরং তিনি এখানে স্পষ্ট জয়পুরহাটের এসপি সাহেবকে পর্যন্ত উনি
চ্যালেঞ্জ করছেন খোলা মাঠে বাহাসের অনুমতির ব্যাপারে, একটু যদি শুনেন। আপনি এসে একটু বসেন স্যার, এই হলো স্যারকে স্যার এক বলিস কেন বাবা আমার কাছে আয়। ও স্যার নিজেই তো ইসলাম জানে না, তোমার কি জানাবে? স্যার তো নিজেই ইসলাম জানে না, তুমি কি বোঝাচ্ছ তাকে? এগুলি আজকে শুক্রবার 25 তারিখ, আজকে নাম করে দাঁড়িয়ে করছে যে আমরা জয়পুরহাটে এসপির ঘরে বসবো। এসপির ঘরে নয়, এসপির যদি হিম্মত থাকে, এসপি যদি মুসলমান হয়, এসপি যদি পুরুষ হয়, এসপি ব্যবহার করো জয়পুরহাট যুবমঞ্চ আমার মহাসমাগম শুরু করো, যখন ইচ্ছা তখন রেডি, আমি রেডি আছি, দায়িত্ব হবে না, আমি রেডি হয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ডাকতে হবে কেন? তোমরা শুধু একটি জিনিস বলবে, ওপেন ফিল্ডে ক্লাস কোনো বিষয় নয়, কে হক কে বাতিল, এইটুকুই প্রমাণ। হক বাতিলের প্রশ্নে আসলেই দেখা যাবে কত কার ভিতরে কি আছে, এমনি খুঁজে খুঁজে বের হয়ে আসবে। হ্যাঁ, খুঁজে খুঁজে বের হয়ে আসছে অবশ্য, আপনারা সব তা দেখতেছেন যে কে হক কে বাতিল। তো এখানে আমরা গতকাল যে চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম, সেখানে তার মিথ্যাচার নিয়ে আলোচনা করেছি। তার প্রথম পর্ব ছিল তার খেলাফত সংক্রান্ত, দ্বিতীয় পর্ব তার নারী কেলেঙ্কারি সম্পর্কে, তৃতীয় পর্ব ছিল প্রকাশ্যে বাহাস সংক্রান্ত বিষয়ে, যেটা আসলে ভাওতাবাজি এবং প্রকাশ্যে যেখানে অনুমোদন হয়েছে, সে নিজে স্বীকার করেছে গাইবান্ধার ইসলামী হাই স্কুল মাঠে 4 মার্চের সেই বাহাসে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু তিনি উপস্থিত হননি। কাজে এগুলো সব ধোঁকাবাজি। চতুর্থ পর্বে আমরা তার কিছু মিথ্যাচার নিয়ে, মিথ্যা কথা যে অনর্গল বলে নিজে বলে মুরিদদেরকে শেখায়, তো সে আবার কিভাবে পীর হয়, তো তার মিথ্যাচার নিয়ে আমরা অবশ্য আপনাদের সাথে আলোচনা করেছিলাম গতকাল। তো সেখানে একটা বিষয় ছিল, এগুলো প্রত্যেকটা মিথ্যাচার নিয়ে আসলে এক একটা পর্ব হওয়া উচিত, এবং লম্বা চওড়া তথ্য এই বিষয়ে আমাদের কাছে রয়েছে, তার জায়গা সম্পর্কে, তার গাড়ি সম্পর্কে, আরো বিভিন্ন বিষয় সম্পর্কে। তো এখানে তার গাড়ি সম্পর্কে যে কথাটি তিনি জুমার বয়ানে বলেন এবং বিভিন্ন মাহফিলে বলেন যে আমার 2টি গাড়ি আছে, একটার দাম 1 কোটি আর একটার দাম 1.5 কোটি, তো এই ধরনের, হ্যাঁ, একটা 1.5 কোটি আর একটা 2 কোটি এরকম বলেছেন ওয়াজে। যিনি শুনেছেন উনি আমার সামনে উপস্থিত আছেন, যিনি ওনার ওয়াজ সরাসরি লাইভ শুনেছেন, তো তিনি আমার সামনেই উপস্থিত আছেন। বলছেন একটা 1 কোটি আর একটা 1.5 কোটি উনি বলেছেন, এবং জুমার একটা 1.5 কোটি আর একটা 2 কোটি, একটা দাম 1.5 কোটি আর একটার দাম 2 কোটি, আর রাষ্ট্রপতিরা যে গাড়িতে ওঠে সে কথাও তিনি বলেছেন। অথচ এই গাড়িটা আসলে উনি কিনেছেন 5 লাখ টাকা দিয়ে, হয়তো কাগজপত্র করতে হয়তো 7-8 লাখ টাকা খরচ হয়েছে। 5-6 লাখ টাকা দামের গাড়ি, যেটা কাগজপত্র সহ হয়তো 7-8 লাখ টাকা খরচ হয়েছে, এইটা 1.5 কোটি 2 কোটি তিনি বলেন মাহফিলে, আবার মসজিদের মধ্যেও এ ধরনের কথা বলেন। তো আবার এটা দুদকের থেকে বাঁচার জন্য, আবার সরকারি যে ট্যাক্স আছে এগুলোর থেকে এগুলো ফাঁকি দেওয়ার জন্য, তো উনি এখানে আবার ডিড করে রেখেছেন হাদিয়া হিসেবে। যে কয়জনের নামে ডিড করা আছে তাদের নাম এবং মোবাইল নাম্বার যদি আপনারা, 10 জনের এখানে নাম আছে। তারিকুল ইসলাম একজন আছেন, ওনার মোবাইল নাম্বার 01712126030। আর একজন আছেন জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান মোল্লা বোধহয় ওনার পিতার নাম, তো ওনার মোবাইল নাম্বার 01712567179। AKM মিজানুল ইসলাম, পিতার নাম দেলোয়ার হোসেন, 01976426666, 01717442527। তো হচ্ছে মিজানুল ইসলাম ওনার নাম, পিতার নাম দেলোয়ার হোসেন। আর একজন আনোয়ার হোসেন নাম লেখা আছে, 01728975505। আর একজন আলমগীর হোসেন, 01724726887। আর একজন ওবায়দুর রহমান নাম লেখা, 01716866817। আর একজন জাকিরুল ইসলাম, সম্ভবত মুজিবুর রহমান ওনার পিতার নাম, 01716697515 তার মোবাইল নাম্বার।
আরেকজন সাদেকুল ইসলাম, পিতা নজরুল ইসলাম খান, আরেকজন রাশেদুল ইসলাম, আবুল বাশার, আফতাবুল আলম, ওনাদের সকলের মোবাইল নাম্বার এবং ডিডের কপিগুলো আমাদের কাছে আসলে আছে। তো এখানে বিষয়টা হচ্ছে গাড়ির দাম কম, কিন্তু উনি এই পরিমাণ বেশি বলেন, সেটা ডাহা মিথ্যা। মসজিদে মাহফিলে কি ফয়েজ শিখাইতেছেন মুরিদদেরকে? এই ধরনের ধোঁকাবাজদের আসলে চেহারা উন্মুক্ত হওয়া উচিত, যাতে হকানি ওলামা মাশায়েখ, পীর মাশায়েখদের যেই আজমত আকিদত আমাদের দেশের মানুষের মধ্যে আছে তা অক্ষুণ্ণ থাকে। কারণ এই ধরনের ভণ্ড প্রতারক যারা আছে তাদের কারণে হকানি ওলামা মাশায়েখদের বদনাম হচ্ছে। তাদের এই সুন্দর পথ বায়াত তরিকতের মাধ্যমে যে মানুষ হেদায়েতের লাইনে আসে পীর সাহেবদের হাত ধরে, তো সেই রাস্তাটা আসলে আস্তে আস্তে এটা একটা কলুষিত করে ফেলতেছে এরা, এই সমস্ত প্রতারকরা। এজন্য আমাদের তাদের সম্পর্কে সতর্ক করা, সরল মানুষের ঈমান আমলকে হেফাজত করার জন্য। আর একটা বিষয় আমি গতকাল বলেছিলাম, আমাকে অবশ্য এই বিষয়ে একজন বলেছেন, এটা হচ্ছে আমি গতকাল বলেছিলাম যে ওনার ওখানে একটা মার্ডার হয়েছে। মার্ডার মানে আসলে লোক মারা গেছে, এটা আমি বলতে হয়তো মার্ডার বলেছি। তো সেখানে লোক মারা গেছে 25/3/2023-এ। 25/3/2023-এ লোক মারা গেছে রাত 9:30টায়। সেটা ছিল বৃহস্পতিবার। তো মার্ডার না সাধারণ মৃত্যু না শহীদ? আমাকে একজন বলছে শহীদ হয়েছে, আপনি মার্ডার কেন বলছেন? আসলে মার্ডার টাডার বিষয় না, আমি এখানে যেটা বলেছি আসলে মারা গেছে 25/3/2023-এ রাত 9:30টার সময় একটা ছেলে মারা গেছে। হয়তো বলতে আমি মার্ডার বলছি। তো কি হয়েছে না হয়েছে সেটা ওনারাই ভালো জানেন। তো বৃহস্পতিবার রাত ছিল, উনি কিন্তু বগুড়াতেই ছিলেন, বাসাতেই ছিলেন। সেখান থেকে উনি আত্মগোপন করেছিলেন বগুড়াতেই, অন্য কোনো জায়গাতে যদি কিছু ঘটনা এখানে নাই থাকে উনি তো আত্মগোপন কেন করবেন? আর আত্মগোপন করেছিলেন সেটা বড় কথা না, আমি তার মিথ্যাচারের ব্যাপারে প্রমাণ হিসেবে কথাটা পেশ করেছিলাম। উনি কিন্তু পরের জমা পড়িয়েছেন আবু হুরায়রা হাসান সিদ্দিকী, ওনার প্রধান খলিফা, যাকে এখন তিনি নারীবাজ বলছেন, লুচ্চা বলতেছেন, ভণ্ড বলতেছেন, প্রতারক বলতেছেন। তো সে আবু হুরায়রা হাসান সিদ্দিকীরই শরণাপন্ন হয়েছিলেন, তার হাতে পায়ে ধরে তিনি কিন্তু তাকে দিয়ে জুমার নামাজ পড়িয়ে নিয়েছেন ওই শুক্রবার, এবং তাকে দিয়ে বলিয়ে নিয়েছেন যে তিনি বহুদূরে আছেন এবং 2টি মাহফিল ওনার আছে। আবু হুরায়রা হাসান সিদ্দিকী উনি জুমার নামাজে বলেছেন যে 2টা মাহফিল ওনার আছে, 2টি মাহফিল আছে এবং বহুদূরে আছেন হুজুর। উনি কিন্তু বগুড়াতেই লুকিয়েছিলেন। আচ্ছা, এই ধরনের সত্যবাদী আর কি। পরের জমায় উনি উপস্থিত হয়েছেন। আহারে, আমি যদি উপস্থিত থাকতাম তাহলে লোক মারা গেছে, আমি কি হাজির হতাম না? কত রকম কান্নাকাটি। এই ধরনের প্রতারক আর ধোঁকাবাজ অভিনয় যারা করে তারা এই ধরনের হয়ে থাকে। আচ্ছা, এরপরে উনি মিথ্যাচারের সম্পর্কে অনেক লম্বা চড়া ফিরিস্তি আছে, তো সেগুলো অনেক লম্বা, এগুলো যদি বলতে যাই তো অনেক লম্বা বিষয় হবে। জায়গাটা নিয়ে, জায়গার বিষয়ে আমরা বলেছি যেটা মুস্তাকিল আলাদা একটা পৃথক পর্ব করব, যার কারণে আজকে আমি এই বিষয়ে বলছি না। তবে সেখানেও উনি বিভিন্ন জায়গায় বলছেন 4-5 লাখ টাকা, 5 লাখ টাকা এটার দাম, 1 লাখ টাকা, অথচ সর্বোচ্চ 35 থেকে 40 লাখ টাকা দিয়ে কিনছেন হবে। 5 কোটি টাকার কথা বলেন, 5 কোটি, আবার কোনো সময় 1 কোটি, বিভিন্ন সময় বিভিন্ন বলেন। আর কোটির কাছে তো, কোটির নিচে ওনার কাছে কোনো হিসেবও নেই। তো যাই হোক, 5 কোটি কোথাও বলেন 1 কোটি, তো 30 থেকে সর্বোচ্চ 40 লাখ টাকা, 40 লাখ এই পরিমাণ দাম হবে জায়গা। তবে বিস্তারিত জায়গা সম্পর্কে আমরা আলাদা একটা পর্বে ইনশাআল্লাহ বলবো, কারণ জায়গা সম্পর্কে অনেক কিছু কথা আছে, এটা এক পর্বে শেষ হবে না, মানে এই ছোট পর্বে শেষ হবে না, এটা আলাদা একটা পর্ব করতে হবে। আর একটা কথা তিনি বলেন যে তিনি কোনো টাকা পয়সা নেন না, তিনি মাহফিল থেকে কোনো টাকা পয়সা নেন না। এটা আমাকে দিয়েছেন না, তার তো কোনো টাকা পয়সা নেন না উনি। আমি সেটা আপনাদেরকে একটু শোনাই যে উনি টাকা পয়সা নেন না, সে কথাটা উনি বলেন। খাবো না ইনশাআল্লাহ, এক গ্লাস পানি আমার প্রয়োজন হয় না, এক মুঠ খাওয়ার দুঃখের সন্তুষ্টির কথা বলি, আমার মালিকের সন্তুষ্টি। সত্য বলা উত্তম জিহাদ। কাপ শোনাচ্ছেন কেন? আমার তো সারা পৃথিবী ওয়াজ, আমার মালিকের সন্তুষ্টির কথা বলি, একটা পয়সার কোথাও সত্যি করি না। এই যে মাহফিলে যদি একটা চা পর্যন্ত খাবো না ইনশাআল্লাহ, এক গ্লাস পানি আমার প্রয়োজন হয় না,
খাওয়ার জন্য আসেনি, 10 টাকা হাদিয়া নেওয়ার জন্য আসেনি। কাজে আমি কেন ওয়াজ করছি? আমি বিশেষ কাদার 24তম অ্যাডমিন কাদার অ্যাডমিন। আপনারা শুনলেন, উনি বলেন যে উনি একটা টাকা নেন না, একটা টাকা উনি হাদিয়া নেওয়ার জন্য আসেননি এবং কোনো চুক্তি করেন না, কিন্তু গত 2 বছর থেকে উনি কিন্তু বাকায়দা কার্ড তৈরি করেছেন। উনি সেখানে অগ্রিম নেন, অগ্রিম গত 2 বছর থেকে একটা এই প্যাড একটা তৈরি করেছেন ফর্ম, সেটা পূরণ করতে হয়, আগে দিতে হয় 30,000 টাকা, মাহফিল শেষে দিতে হয় 20,000 টাকা। গত 2 বছর থেকে তিনি কিন্তু এসব করছেন। আবার বলছেন আমি কোনো টাকা পয়সা নিই না, একটা টাকা হাদিয়া নিই না, অথচ উনি আর এক ওয়াজে বলছেন যে আমি লক্ষ লক্ষ টাকা ওনার মুরিদেরা ওনাকে দেন। এখন কোনটা বিশ্বাস করব? এখন উনি একটা টাকা নেন না, চুক্তি করেন না, একটা টাকা হাদিয়া নেন না, খাবার খান না। এখন উনি আবার আর এক ওয়াজে বলতেছেন যে ওনার মুরিদেরা ওনাকে লক্ষ লক্ষ টাকা দেন। এটা যদি একটু শুনেন যে আসলে উনি কি পরিমাণ সত্য কথা বলেন। আমার জীবনের সর্বস্ব আমি এই দরবারে দিয়ে দিয়েছি, আমার জীবনে কিছুই রাখিনি, এখনো পর্যন্ত আমি একটা গাড়িও করি। হালাল রুজি কামাইয়ের পথ প্রসারের জন্য একটা গাড়ি, একটা পাক ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কয়েকটা জমি কেনা ছিল অনেক আগে, প্রায় 20-30 বছর আগে বগুড়া শহরে, সেই জমিগুলোও বিক্রি করে দিয়েছি। আমার প্রত্যেকটা মাহফিল, যতগুলি মাহফিল আমি করি, প্রতিটা মাহফিলে, কোনো মাহফিলে 1 লাখ, কোনো মাহফিলে 50,000, কোনো মাহফিলে 60,000, কোনো মাহফিলে 20-30,000, নিকটতম হলে 20-30,000, অনেক টাকা মানুষ দেয়, হাদিয়া দেয়, না চাইলে। এখন দেখেন এসব কথাবার্তা উনি বললেন যে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনদের আবার একটা টাকা হাদিয়া নেন না, এটাও বলেন। তো এই ধরনের কথা বলেন, আর সব কিছু উনি সর্বোচ্চ এখানে ত্যাগ করে দিয়েছেন দরবারের জন্য। দরবারের জায়গাগুলো, মসজিদের জায়গা, খানকার জায়গা, সবগুলো ওনার নিজের নামে, সবকিছু আবার ত্যাগও করে দিচ্ছেন। তো এইভাবেই আসলে মানুষকে ইমোশনাল অ্যাটাক করা হয়, মানে মানুষের এই মনকে এভাবে বিগলিত করা হয় তাদের। আপনারা দেখবেন আবু যায়েদ সুরুজি যদি মাকামাতে হারির পরে থাকেন, সেখানে দেখবেন যে কিভাবে তাদের কথাবার্তার মাধ্যমে মানুষের মনকে বিগলিত করে তাদের স্বার্থ উদ্ধার করা হয় এবং তাদেরকে একেবারে নিজের বশ করে নেওয়া হয় এই ধরনের কথাবার্তা বলে। তো আল্লাহ তাআলা এই ধরনের প্রতারকদের থেকে সরল মনা মুসলমানদেরকে হেফাজত করেন। তো এটা হচ্ছে তার মিথ্যাচারের যে বিষয়গুলো ছিল, সেই মিথ্যাচারের কিছু প্রমাণ আমরা আপনাদের সামনে পেশ করেছি। তবে ফিরিস্তি শেষ হবে না, অনেক লম্বা হবে। তো কিছু ভাইয়েরা আমাদেরকে বলেছেন যে ওনার ইমাম শব্দ নিয়ে আলোচনা করতে, যে উনি ইমাম কেন লেখেন। তো আমি সাধারণভাবে অনেক সময় মজাকের স্বরে এরকম বলতাম যে ইমাম বলেন মানে আগে এক সময় উনি খাদেম ছিলেন, পরে আবার মুয়াজ্জিন ছিলেন। তো এখন আবার অনেকে হয়তো সন্দেহ করতে পারে সে খাদেম আর মুয়াজ্জিনই আছেন, এই জন্য ইমাম বলেন। কিন্তু এখানে আরো একটা কিছু আছে, সেই বিষয়টা কি একটু আপনাদেরকে বলি। আমাদের দেশের যে সমস্ত ভণ্ড পীর আছে, বাতিল পীর আছে, বেদাতি পীর আছে, এদের মধ্যে একটা বড় অংশকে ইরানের শিয়ারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদেরকে খরিদ করে কিনে নিয়েছে। তো শিয়াদের বেশ কিছু আকিদা আছে যেগুলো কুফরি আকিদা অনেক আছে। তো তাদের একটা আকিদা আছে আকিদায়ে ইমামত। তারা কিছু ইমামের আকিদা রাখে যে ইমামদেরকে তারা মাসুম মনে করে। যেরকম আপনারা ইমাম খমেনির কথা শুনেন, তো ইমামদেরকে সরাসরি তারা মনে করে এটা মাসুম, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, যেরকম রসুল আছে ঠিক এরকম ইমাম। এবং ইমামরা কোরআনের মধ্যে পরিবর্তন করতে পারেন, ইমামরা ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। তো এই ধরনের বেশ কিছু আকিদা ইমামদের সম্পর্কে ভুল আছে। আকিদা ইমামত একটা আলাদা বিষয়, আমরা যখন শিয়াদের সম্পর্কে আলোচনা করব তখন ইনশাআল্লাহ আকিদা ইমামত সম্পর্কেও স্পষ্ট করে আপনাদের সামনে বিষয়গুলো বলবো। এই আকিদার এই বিষয়গুলো আসলে বলা দরকার। আর একটা আকিদা আছে এদের, তাকিয়া। শিয়াদের তাকিয়া মানে হক গোপন করা, মানে ভয়ে, শত্রুর ভয়ে হক গোপন করা, মিথ্যা কথা বলা। একটা সরাসরি শরীয়তে যে কিজিব হারাম, সেটাকে তারা মনে করে এটা একটা ফজিলতের কাজ, জরুরি কাজ। তো এরা যে এই মিথ্যা কথা বলে, এই প্রতারক ভণ্ড,
তথাকথিত ডক্টর সবরা। তো এটা সম্ভবত শিয়াদের এইসব আকিদার থেকেই তারা নিয়ে থাকবে, তাকিয়ার আকিদা। এটাই লালন করে কিনা, কারণ ইমাম ইমাম কেউ তো বলে না। সবাই ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব, উনি তো সুন্নিয়তের একজন প্রতিনিধি, ডক্টর, মুফতি ইত্যাদি বলেন, কিন্তু ইনি আবার ইমাম নামে পরিচিত হতে পছন্দ করছেন। কেন? ওই যে আমার যতদূর মনে হয়, এই যে বেদাতি যে সমস্ত ভণ্ড প্রতারক পীর আছে, এই ভণ্ড কিছু বেদাতি পীরদেরকে, কিছু তো আছে বেদাতি এমন যে তারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত দিলে রাখেন, দীর্ঘদিন থেকে কিছু বেদাতের সাথে জড়িত আছেন, সেই হিসেবে বেদাত করেন। এই ধরনের কিছু বেদাতি আছে। আর কিছু বেদাতি আছেন যারা এরকম শিয়াদের আকিদা লালন পালন করে, বা শিয়াদের সাথে তারা সম্পৃক্ত, শিয়ারা তাদেরকে বিশাল অঙ্কের বিনিময়ে তাদের জারখারিদ গোলাম বানিয়ে নিয়েছে, কৃতদাস বানিয়ে নিয়েছে, তাদেরকে কিনে নিয়েছে। তো এরা ইমামের আকিদা প্রচার করতেছে। তাতে তো আমাদের সন্দেহ হয় যে এই যে সমস্ত ভণ্ড বেদাতিদেরকে ইরান খরিদ করেছে বিরাট অর্থের বিনিময়ে, তো এই ধরনের কিনা। কারণ কথায় কথায় 100 কোটি, কথায় কথায় 100 কোটি, কথায় কথায় 100 কোটি, তো বিশাল অঙ্কের টাকা কোথাও থেকে না পেলে আমরা তো কল্পনা করতে পারি না 100 কোটি টাকার কথা। উনি যে কোনো কথায় 100 কোটি টাকার, যদিও 100 কোটি টাকার চ্যালেঞ্জে কিন্তু একবার হেরেছেন, এবং আমি ওনার থেকে 100 কোটি টাকা পাই, এটা আপনাদেরকে এর আগেও বলছি। তো যাই হোক, 100 কোটি টাকার চ্যালেঞ্জ উনি ওই মেয়েদের ক্ষেত্রেও আছে। ওনার কোনো স্ত্রী নাই, একটাই ওনার স্ত্রী, অন্য কোনো স্ত্রী নাই, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে উনি থাকেন না। তো এই ধরনের কিন্তু 100 কোটি টাকার চ্যালেঞ্জ আছে, সেটাও কিন্তু সমস্যা আছে একটু। তো যাই হোক, 100 কোটি টাকার উনি কথায় কথায় 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেন। তো খায়ের, তো তাকিয়া আকিদা যেটা আছে শিয়াদের, এটাও আকিদা একটা মিথ্যাকে, মানে সত্যকে গোপন করার আকিদা, মিথ্যা কথা বলার আকিদা। আবার একটা আছে নিকায়ে মুতা। নিকায়ে মুতা কি? নিকায়ে মুতা মানে এটা আসলে এক অর্থে জেনা। তো শিয়ারা এরকম আকিদা লালন পালন করে যে অভিভাবক এবং সাক্ষীবিহীন বিবাহ যদি কেউ না করতে পারে, তাহলে সে কামেল ইমানদারি হতে পারলো না। অভিভাবকবিহীন সাক্ষীবিহীন বিবাহ, কি বুঝতেছেন এটা? যেটাকে মোতা বলতেছে শিয়ারা। তো শিয়াদের এই মোতা, এটা জেনা ছাড়া আর কিচ্ছু না। কিন্তু এই ধরনের মোতাতে যদি কেউ লিপ্ত না হয়, সে কামেল ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এ ধরনের আকিদা শিয়াদের। আচ্ছা, সঙ্গে সঙ্গে আরো একটা কথা তারা বলে যে যদি একজন মুমিন মেয়ের সাথে কেউ মোতা করে, তাহলে 70 বার কাবা শরীফ জিয়ারতের মতো সওয়াব পায়। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এই ধরনের শিয়াদের আকিদা লালন করার কারণেই তিনি নিজেকে শিয়া ইমামদের মতো ইমাম হিসেবে পরিচিত করতে চান কিনা, এটা আমাদের যথেষ্ট সন্দেহ। কারণ আমাদের দেশের একটা অংশকে, এই ভণ্ড পীরদের, বেদাতি পীরদের একটা অংশকে আপনার তারা কিনে নিয়েছে, এই ইরান টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে। বিস্তারিত তথ্য আপনারা আরো জানতে পারবেন। সুন্নিয়তের একজন প্রতিনিধি আছেন, ওলামায়ে হকের সাথেও সম্পর্ক রেখেছিলেন, ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেবকেও আপনারা জিজ্ঞাসা করলে এই বিষয়ে জানতে পারবেন। উনি হয়তো তথ্য দিতে পারবেন আপনাদেরকে, আরো ওলামায়ে কেরাম এই বিষয়ে জানেন। তো খায়ের, এটা একটা বিষয়। তো এখন কয়েকটা পর্বে আমরা ওনাদের বেশ কিছু প্রতারণা, মিথ্যা, ধোঁকাবাজি, তারপরে নারী কেলেঙ্কারি, খেলাফত নিয়ে মিথ্যাচার, এগুলো আমরা আলোচনা করেছি। তো ওনারা আমাদের কোনো কথার জবাব দেন না, এগুলো জবাব নাইও ওনাদের কাছে। শুধুমাত্র মিথ্যাচার আর আমাদের ব্যাপারে কিছু এলোমেলো কথা বলা ছাড়া। তো কি কথা বলেন? কথা বলেন যে ওনাদের আকাবেররা, ওনাদের পূর্বপুরুষরা মিলাদ কিয়াম করে আসছে, আর কোনো দলিল নেই। তো আমাদের পূর্বপুরুষরা মিলাদ কিয়াম কারা করছেন, করেন নাই, এনাদের মধ্যে কয়েকজনের নাম ওনারা বলেন। তার মধ্যে শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের কথা, যার প্রসঙ্গে আমি অবশ্য গত দুই পর্ব আগে, বোধহয় 3য় পর্বে কিছু কথা বলেছি। আর আরেকজনের কথা বলেন শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের কথা, ফয়জুল হারামাইনের ইবারত দিয়া। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহের কথা বলেন, হযরত হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের কথা বলেন। তো ওনাদের 4 জনের বিষয়ে তাদের মিথ্যাচার আছে, এবং এটাকে আমরা আলাদা একটা পর্বে, যদি সম্ভব হয় আমি আগামীকাল এই পর্বে বলবো এই বিষয়টা নিয়ে। আর যদি কালকে ব্যস্ততা আছে কিছু, যদি না পারি তাহলে আর 2-4 দিন পরে আমি এই বিষয়টি একটি আলাদা পর্বে বলবো, যে আমাদের এই ভারতবর্ষের কিছু ওলামায়ে কেরামের বিষয়ে, যে তারা বলেন যে আমাদের এই আকাবেররা তথাকথিত যেই মিলাদ কিয়াম আছে সেটা বেদাতি মিলাদ কিয়াম করতেন, এটার সাথে জড়িত ছিলেন, এটা যে মিথ্যা, এটা আমি ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব। আর একটা কথা ঢালাও ভাবে ব্যাস
পেয়েছেন, কওমি মাদ্রাসা বলতেই কওমি খারেজি বলাৎকার গোষ্ঠী, এছাড়া আর কোনো উত্তর নেই। কওমি খারেজি বলাৎকার গোষ্ঠী, তো এটা হচ্ছে যে একটা মারাত্মক একটা অপবাদ। তো একটা কথা এর আগেও আমি বলেছি যে এই ধরনের মানে যে বিষয় যেগুলো বলা হয় কওমি মাদ্রাসার নামে, তো এই বিষয়টি একটি বর্তমানে এটা একটা সামাজিক রোগ। আপনি শুধু মাদ্রাসা না, সমাজ থেকেই যেহেতু সব লোক উঠে আসে যে এটা রোগও সামাজিক, সেই হিসেবে সব জায়গাতে আপনি কিছু না কিছু এই ব্যাপারে শুনবেন, যদিও সাদা কাপড়ে দাগ লাগে বেশি। এই হিসেবে আমাদের যেই সব কথা আছে এগুলো তিলকে তাল বানিয়ে প্রকাশ করা। আমি বলেছি এর আগেও যে কওমি মাদ্রাসা সংক্রান্ত যে কথাগুলো বলা হয় এটা হচ্ছে আপনার শতকরা 99.99% মিথ্যা। আর যতটুকুন সামান্য কিছু আছে এক একটা, এটার মধ্যেও আবার ধরেন যে যদি আপনি দেখেন তো বেশিরভাগ হবে এমন যেগুলো আসলে পরস্পর মতবিরোধ থেকে শত্রুতা বশত ষড়যন্ত্রমূলক, যেহেতু এখানে মেয়ে নেই তো একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের কোনো কিছু মানে ষড়যন্ত্রমূলক কিছু কথা বলে। তো তাছাড়া আর কিছু নাই। বাকি হচ্ছে যে অন্যান্যদের ক্ষেত্রে আপনি যদি দেখেন অন্যান্য আবাসিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে, আমি যে কোনো একটা শিক্ষা ব্যবস্থাকে আমি টার্গেট করে বলছি না তাদের দুর্নাম করার জন্য, আমি কোনো শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ করে দেখি না। এই ব্যাপারে আপনি যদি জেনারেল লাইনে দেখেন সেখানেও পাবেন আবাসিক প্রতিষ্ঠানগুলোতে। বা সুন্নিদের মধ্যেও অজস্র আছে এই ধরনের ঘটনা যেগুলো আমরা বলি না। আমি বলেছি যে আসলে এই ইসলাম এই বিষয়গুলো মানুষের দোষচর্চার বিষয়গুলো বহু এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্কতার কথা বলা হয়েছে এবং এই ব্যাপারে গোপনীয়তা রক্ষার কথা বলা হয়েছে, যার কারণে আমরা বলি না। কিন্তু ওনারা যেগুলো বলেন এগুলো আপনি দেখবেন যে 99% মিথ্যা এবং অপবাদ এগুলোই। তো এরপরেও আমাদের ক্ষেত্রে যেগুলো বলা হয় তো মানে এগুলো আসলে 99% মিথ্যা, বা দু একটা যদি থাকে সেগুলো আসলে ষড়যন্ত্রমূলক ভাবে কেউ কারো উপরে চাপিয়ে দেয়, সেগুলোকে নিয়ে ওনারা অনেক সময় আঙ্গুল তোলেন। তো আমাদের আকাবেররা মুরব্বীরা কেউ তাদের এই ধরনের অপবাদ থেকে রেহাই পাননি। এখন আরেকটা কথা, কয়েকদিন থেকে ওনারা বলছেন আমি জামিল মাদ্রাসা থেকে চলে আসছি, ব্যাস একটাই পাইছি, আমার আর কোনো দলিলের কোনো জবাব নেই। আমি জামিল মাদ্রাসা থেকে কেন আসলাম এই বিষয়ে কতবার বলবো, এর আগেও বলছি, এর আগেও লিখেছি। তো একটা কথা কি বুঝবেন, কেউ যদি আপনাকে পায়খানা ছুঁড়ে মারছে আপনি সেটা ঠেকালেন না, এর অর্থ এই না যে আপনার সেটা ঠেকানোর কোনো শক্তি নেই। পায়খানা যদি কেউ ছড়ায় তো সেখানে প্রতিবাদ করা মানে পায়খানা আপনি প্রতিহত করলেন না হাত দিয়ে, এটা নিজের হাতকে পবিত্র রাখার স্বার্থে হতে পারে। এটা এই না যে আপনার হাতে শক্তি নাই যে আপনি সেই পায়খানা প্রতিরোধ করতে পারবেন না, ঠেকাতে পারবেন না, ব্যাপারটা এমন না। আমি এই বেদাতি গোষ্ঠীকে 14 গোষ্ঠীকে তাদের 14 গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করছি কিয়ামতের শোভে সাদেক পর্যন্ত। আমি 17 বছর জামিল মাদ্রাসায় ছিলাম, 17 বছরের মধ্যে এই ধরনের একটা ঘটনা তারা প্রমাণ করতে পারবে না, কখনো না, পক্ষের বিপক্ষের কেউই না। এই ধরনের কোনো একটা ঘটনা বিগত 17 বছরের মধ্যে প্রমাণ করতে পারবে না। এখন যে ঘটনাটা গত 6 এবং 7 সেপ্টেম্বর 2024 জামিল মাদ্রাসাতে যে আন্দোলন হয়, যে আন্দোলনের প্রেক্ষিতে আসলে আমি সেখান থেকে চলে এসেছি। তো এই আন্দোলনটা মোটেও আমার বিষয়ে অথবা আমার ওস্তাদ হযরতুল ওস্তাদ মাওলানা আব্দুল হক হক্কানী সাহেব হুজুরের ব্যাপারে, বা মাস্টার জিয়াউদ্দিন আহমেদের ব্যাপারে, বা জনাব মাওলানা ইশতিয়াক সাহেবের ব্যাপারে, কারি ফরিদ সাহেবের ব্যাপারে, আরো যাদের যাদের ব্যাপারে এখানে আসলে লিফলেটের ছাত্রদের পক্ষ থেকে নাম আসছে, তো এটা আসলে কিভাবে আসছে আমি আপনাদেরকে একটু বলি। জামিল মাদ্রাসার এই আন্দোলনটাকে কেন্দ্র করে 5 তারিখ আমি মাওলানা ইব্রাহিম খন্দকার রহমতুল্লাহ আলাইহি, যিনি নিমাই দিঘির ইব্রাহিম হুজুর নামে পরিচিত, তো হজরতের খানকা শরীফে মাওলানা শাব্বির সাহেব হজরতের মেজো ছেলের ইন্তেকালের পরে পুনরায় খানকার কাজ শুরু করার জন্য সেখানে আমাকে ওনারা দাওয়াত দিয়েছিলেন। সেখানে এই তাসাউফের উপরে বা খানকার বিষয়ে এবং হজরতের এই খানকাকে আবার চালু রাখার বিষয়ে কিছু বয়ান করার জন্য সেখানে সফরে ছিলাম। এখান থেকে পরের দিন আমি সফরে চলে গেছি একটি বিবাহ পড়ানোর জন্য আমার দেশের বাড়িতে। সেখানে বাড়ি শ্বশুর বাড়ি সব মিলিয়ে আমি যখন সফর করে ফিরে আসছি রাত 9টার দিকে আমাদের নায়েব মুহতামিম, যিনি সবসময় থাকতেন এবং ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করতেন, তো হজরত আমাকে ফোন দিয়েছেন, তুমি কোথায়? আমি বলছি আমি সফরে, এখন বাড়ির থেকে বের হয়েছি, রাত 9টার সময় আমি গ্যাস নিচ্ছি গাড়িতে। তখন হজরত বললেন যে মাদ্রাসায় একটু সমস্যা, তাড়াতাড়ি আসতে হবে। তো আমি সোজা মাদ্রাসায় ঢুকেছি, তখন সম্ভবত 12টা বাজার 5-7 মিনিট বাকি আছে। গিয়ে দেখলাম সব ঠান্ডা। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে। আসলে ওই দিনও তো আমি সফরে ছিলাম, তার আগের দিনও সফরে ছিলাম। তো তখন শুনলাম ইনি বর্তমান যিনি এখন নাজেমাতে আলিমাত আছেন মাওলানা শহীদুল ইসলাম ভুট্টো হুজুর, তো উনি বললেন যে তাদের আজকের যেই ঘটনাটা, যে বিষয় নিয়ে আন্দোলন, সেটা হচ্ছে মাহাদি হাসান নামে একটা ছেলে,
সম্ভবত বিরামপুর দিনাজপুরের, তার সাথে ওই মাদ্রাসার পার্শ্বে তৈয়ব ভাই একজন আছেন, তো ওনার পরিবারের সাথে কি একটা ঝামেলা হয়েছে। তো সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের নায়েব মোহতামিম শাহ হুজুর ওই ছেলের দুষ্টামির কারণে তাকে শাস্তি দিয়েছেন। আর ওই পার্শ্ববর্তী বাড়িওয়ালা যারা আছে তাদের বিরুদ্ধে ছাত্রদের দাবি ছিল যে তারা এই ছাত্রকে মারধর করছে। তো এই বিষয়টা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয় এবং সেটা নিয়ে তারা চিল্লাচিল্লি করে। তো এটাই ছিল মূল বিষয় আন্দোলনের। তো সেটা নিয়ে চিল্লাচিল্লি করছে এবং সেখানে নায়েব মোহতামিম শাহ হুজুরের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। পরবর্তীতে এখানে আমার নাম এবং আরো কয়েকজনের নাম এখানে যুক্ত করা হয়েছে। তো ওখানে মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব বলতেছিলেন যে আগের একটা বিচার তাদের ছিল ওই ছেলেদের দুষ্টামি। এর মধ্যে একটা ছেলের নাম হচ্ছে তাহসিন, তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ রোহা এলাকায়, রোহা মাদ্রাসার পাশে, তার পিতার নাম শামীম। আরেকজন ছেলে নাম হচ্ছে শাওলিউল্লাহ, বাড়ি বগুড়া শহরের রহমাননগর। তো এদের দুইজন ছেলের একটা দুষ্টামি ছিল। সেই দুষ্টামির বিচারে অবশ্য হক্কানি সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়ার সঙ্গে আমি ছিলাম। তো যতক্ষণ একজন মুহতামিম থাকেন, তা আমরা যদি তার অধীনে খিদমত করি মাদ্রাসায়, তো উনি আমার আমির, তো আমিরের ইতাআত আমার উপরে জরুরি। সেই হিসেবে হজরত যখন এটার বিচার করেছেন আমাকে ওর সঙ্গে রেখেছেন। তো ওই বিচারে হজরতের সঙ্গে আমি ছিলাম। এই বিচারটা নিয়েও তাদের আসলে অসন্তোষ ছিল। তো সেই হিসেবে আমার নাম হয়তো যুক্ত করে দিয়েছে। তো এই দুইটা বিচার দুইটাই আসলে হযরতুল উস্তাদ মাওলানা আব্দুল হক খানী সাহেব হুজুরের এখানে কোনো দোষ নেই, সংশ্লিষ্টতা নেই। তো এখানে আমাদের দুইজনের না কোনো ইস্যু, না এখানে আমরা ওরা যে বলে এতিমের টাকা মেরে খেয়েছি, অথবা আমাদের এখানে স্বৈরাচারী ছিলাম, বা হাসিনার দোষর অমুক তমুক এসেই। তো এই সমস্ত কথাবার্তা যেগুলো বলা হয়, তো এই সমস্ত বিষয়ে বা অর্থনৈতিক কোনো বিষয়ে বা কোনো বিষয়ে, আখলাকি কোনো বিষয়ে হোক, কোনো বিষয়ে আমাদের দুজনের এবং এখানে সংশ্লিষ্ট যাদের নাম এখানে আসছে কারো ব্যাপারে কারো বিরুদ্ধে কোনো কিছুই ছিল না এবং আমাদের কোনো ইস্যু এখানে ছিল না আন্দোলনের। প্রথমে এদের যে বিচার ছিল, দুইটা বিচার, একটা মাহাদি হাসান দিনাজপুরের বিরামপুরের এই ছেলের, যেটা পার্শ্ববর্তী এক বাসার সাথে সংশ্লিষ্ট, আর একটা হচ্ছে দুই ছেলের দুষ্টামির। এই দুইটা বিচার আমি আর হক্কানি সাহেব হুজুর জড়িত ছিলাম, একটাতে হুজুর ছিলেন, একটাতে আমি আর হক্কানি সাহেব দুজন ছিলাম। তো এই বিচার নিয়ে ছাত্রদের অসন্তুষ্ট, চা শুধু একটা জামাতের কিছু ছেলে, সেটা হচ্ছে হেদায়া জামাতের কিছু ছেলে। এই উচ্ছৃঙ্খল কিছু ছেলে তারাই একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। আর দিন ছিল শুক্রবার দিন, অনেক ছেলেরা বাড়িতেও ছিল, ওস্তাদরা অনেকে বাড়িতে ছিল, আমি নিজেও সফরে ছিলাম। তো সেই সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা পুরা মাদ্রাসার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে। এই অস্থিরতার প্রেক্ষিতে মজলিসে শুরা কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে এটা আসলে বহিষ্কার না কিছু না, ওনারা অব্যাহতির বিষয় বলেছেন, কিন্তু শুরা এবং ইহতেমাম থেকে আমাকে কখনো জানানো হয়নি যে আমি আসলে নাই। তো আমি ওনাদেরকে বলেছি যে আমাকে ছেড়ে দেন, আমি নিজে কিছু করি, এখন নিজে আমি মাদ্রাসা করতেছি। তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের যদি এই বিষয় নিয়ে ন্যূনতম কোনো সন্দেহ হয় যে হক্কানি সাহেব হুজুরের বা আমাদের কোনো দোষের কারণে এই বিষয়টি হয়েছে, ছাত্রদের দুষ্টামির বিষয়, আমি যেটা বললাম যে আসলে ছাত্রদের দুষ্টামির বিচার আমরা করেছিলাম, তাদের শাস্তির বিষয় ছিল, সেটার উপরে অসন্তোষের প্রেক্ষিতে আন্দোলনটা হয়েছে। সে আন্দোলনের কারণে এই পরিস্থিতির কারণে, একটা অস্থির পরিস্থিতির কারণে সাময়িক একটা সিদ্ধান্ত ওই সময় মজলিস শুরার পক্ষ থেকে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের কোনো ইস্যু এখানে ছিল না, আমাদের কোনো দোষও এখানে ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণ ভরসা রেখে বলছি আমরা সম্পূর্ণ নির্দোষ ছিলাম এবং এই বিষয়টা ছিল ছাত্রদের একটা ভুল বোঝাবুঝি এবং ছাত্রদের পক্ষ থেকে তাদের বিচারকে কেন্দ্র করে একটা অসন্তোষ। এবং আপনারা এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, হযরতুল উস্তাদ মৌলানা মুফতি আরশাদ রহমানী সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, যিনি মুহতামিম হিসেবে দীর্ঘদিন থেকে আছেন এবং উনি আমাদের ছোটবেলার থেকে একবারে ওস্তাদ ছিলেন, উনি আমার ওস্তাদ, মহসিন, মুরব্বী সবকিছু। একেবারে 1984 থেকে 1984 তখন থেকে হযরত এখানে আসেন, 83-84 থেকে উনি শিক্ষক ছিলেন, পরবর্তীতে মুহতামিম। হযরতের কাছে আপনারা জানতে পারেন আমার ছাত্র জীবন, শিক্ষক জীবন সবকিছু হযরতের সামনে, ওনার থেকে জানতে পারেন। মজলিসে শুরার যারা সদস্য আছে তাদের থেকে জিজ্ঞাসা করতে পারেন। এই বিষয়টাকে কেন্দ্র করে শুধু মিথ্যাচার করা ছাড়া, অপবাদ ছাড়া তাদের কাছে আর কোনো জবাব নেই। তাও করতেছে কেন? ওই যে পীর সাহেবের গোমর ফাঁস হয়ে গেছে, শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকার জন্য। পীর সাহেব মিয়া, মুখ সামলে একটু কথা বলবেন। পীর সাহেব শিয়াদের ইমামতের আকিদা লালন করে তোমাদেরকে শিয়াদের কুফরি মতবাদের দিকে নিয়ে যাবে, তারপরে তাকিয়া আর মিথ্যাচার, সত্যকে গোপন করার আকিদা লালন করে অনর্গল মিথ্যা কথা বলবে, মিথ্যা শেখাবে,
তারপরে আবার মোতার মতো গোপন অভিভাবকবিহীন সাক্ষীবিহীন বিবাহের মধ্যে এই ধরনের পদ্ধতিতে আপনার ইমাম মাহাদির সৈনিক পেটে দিতে চাবেন, এই ধরনের ভণ্ডামি করবেন, এগুলোর কোনো জবাব দিতে না পেরে তোমরা শাক দিয়ে মাছ ডাকতে চাবা। আমাদের তো একদম আমাদের ইচ্ছা একদম, আমরা ব্যক্তিগত আক্রোশ থেকে কিছু বলছি না। এগুলো তো কোনোদিন, তোমরা তো কওমি মাদ্রাসা বলতেই বলাৎকার গোষ্ঠী অমুক তমুক এই সেই, এটা বলতেই থাকো সবসময়। এটা আমরা জানি, হামকো মালুম হ্যায় কি হাম নিশানে মে হ্যায়। তো আমরা যেহেতু বাতিলের বিরুদ্ধে কাজ করি, আমাদেরকে তোমরা নিশানা বানাবা, এটা আমরা জানি। চলতি বন্দুক কে হাম দেহানে মে হ্যায়, হামকো মালুম হ্যায় হাম নিশানে মে হ্যায়। চলতি বন্দুকের মানে একদম চালু বন্দুকের আমরা তার সামনে আসি, আমরা নিশানায় আসি, টার্গেটে আসি। যেহেতু বাতিল প্রতিরোধে কাজ করি, এখানে পক্ষের বিপক্ষের সবাই আমাদেরকে ভিন্ন চোখে দেখবে। এটা স্বাভাবিক। আমরা জানি আমাদের শত্রু আছে, এবং তোমরা এই সমস্ত কথা আগের থেকেই বলবা। কেন বলছো জানো? শাক দিয়ে মাছ ঢাকার জন্য। এটা হবে না। আমাদের ইচ্ছা তোমাদের ইমান হেফাজত করা, সরল মনা মুসলমানদেরকে হেফাজত করা, এটা আমাদের উদ্দেশ্য। শাক দিয়ে তোমরা মাছ ঢাকতে কোনোদিনও পারবে না। একটা গল্প বলেই শেষ করি। একজন মেয়ের বিবাহ হয়েছে, নতুন বিবাহ হয়েছে। তো বিবাহ হওয়ার পরে তো সবসময় তাদেরকে দেখা হয় যে আসলে কি কাজ কেমন করে না করে। তো পরদিন সকালে তাকে থালা বাসন মাজতে দিয়েছে। তো থালা বাসন যখন মাজতে দিয়েছে, তো থালা বাসন মাজতে গিয়ে নতুন বউয়ের একটু পিছন দিয়ে হাওয়া বাইর হয়ে গেছে, বাতাস বাইর হয়ে গেছে, একটু আওয়াজ হয়েছে। আওয়াজটা তো একটু মাকরু আওয়াজ হয়, আপনারা জানেন যে পিছন দিয়ে বাতাস বাইর হলে আওয়াজ হয়। তো এটা পার্শ্বে শাশুড়ি ছিল, শাশুড়ি এটা শুনতে পাইছে, বুঝতে পারছে। তো এখন দেখতেছে মেয়েটা যে পাশে শাশুড়ি আছে, সে তো বুঝতে পারছে যে সে বায়ু ছাড়িয়ে দিছে। এখন কি করে চিন্তা করছে এটা কিভাবে ঢাকি। তখন সে আস্তে করে ওই থালা বাসনের উপরে বারবার আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে। তো আঙ্গুল দিয়ে চাপ দিলে একটা আওয়াজ হয় বাসনের মধ্যে। তো পার্শ্বের থেকে শাশুড়ি বলছে, বৌমা বহুত পার্থক্য আছে। এই পার্থক্য কি? আওয়াজ সবাই বুঝে। তো আসলে তোমরা কওমি মাদ্রাসার উপরে ঢালাও ভাবে যে ধরনের অপবাদ দাও, এটা আমরা জানি। এই শাক দিয়ে মাছ ঢাকতে পারবা না। আমাদের ইচ্ছা এই ভণ্ড প্রতারকদের চেহারা জগতের সামনে উন্মুক্ত করে হক্কানি পীর মাশায়েখদের কাছে যে মানুষ বায়াত হয়, এই রাস্তাটা পরিষ্কার করা। আমরা কখনো ফুরফুরার বিরোধিতা করি না। ফুরফুরার ওলামা মাশায়েখ থেকে, পীর মাশায়েখ থেকে আমাদের দেশের মানুষ অনেক উপকৃত হয়েছে ইমান আমলের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে। তো তোমরা বলছো যে ফুরফুরার কথা তো আপনি মেনেই নিয়েছেন, আমাদের কবে বায়াত হবেন? কি ধোকাবাজ! দেখেন, ফুরফুরার যে সমস্ত কথাগুলো সহি, এগুলো আমরা সব সময় স্বীকার করি, এবং ফুরফুরার একটা জামাত এখনো সম্পূর্ণ সহি আকীদার উপরে, আমলের উপরে রয়েছে। ফুরফুরার সাথে তোমাদের কোনো মিল নেই। তোমরা তো রাজারবাগীর প্রোডাক্ট। আমি এ বিষয়ে বিস্তারিত অন্য সময় বলবো। আজকে শুধু একটু শুরু করে শেষ করি। এটা যেটা আমার কাছে আপনারা দেখতেছেন, হলুদ কালারের কিতাব আর দাওয়া। এই কিতাবটা ফুরফুরা শরীফ থেকে বের করা হয়েছে, ফুরফুরা শরীফ থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশক মুজাদ্দিদ হযরত পীর আবু বকর রিসার্চ সেন্টারের পক্ষে মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী, ফুরফুরা শরীফ, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত। আপনারা যদি একটু দেখেন, তারা বলছে যে আমরা নাকি ওনার পীর সাহেবের আকীদা নিয়ে কোনো কথা বলছি না, মানে তার সব আকীদা সঠিক বলে আমরা মেনে নিয়েছি। এই ধরনের কথাবার্তাগুলো তারা প্রচার করছে। দেখেন, এখানে স্পষ্ট লেখা, রসুল করিম 58 নম্বর পৃষ্ঠায় যদি আপনারা দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? এক শ্রেণীর জাহেল বা গোমরা লোকেরা বলে থাকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের সৃষ্টি বা আল্লাহর নূরের সৃষ্টি। তারা এভাবে কুফরি কথা বলে থাকে। তো এই ধরনের কথা স্পষ্ট ফুরফুরা শরীফ থেকে বলা হয়েছে। আর দাওয়া, এটা বিভিন্ন জনকে দেখাইতে শিখে গেছে। এটা মূল কিতাব আর দাওয়া। আপনারা যদি দেখেন, আর দাওয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? 58 নম্বর পৃষ্ঠায় লেখা, এক শ্রেণীর জাহেল বা গোমরা লোকেরা বলে থাকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের সৃষ্টি বা আল্লাহর নূরের সৃষ্টি। তারা এভাবে কুফরি কথা বলে থাকে। তাহলে এখানে তারা তাদের আকীদা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু এরা যারা রাজারবাগীর প্রোডাক্ট আছে, এরা এই নূর বাসার নিয়ে মানুষকে কাফের ফতোয়া দেয়।
নূর বাসার নিয়ে স্পষ্ট কাফের ফতোয়া দেয়। তো এই বিষয়ে আকীদার বিষয়ে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে আলোচনা করব বিস্তারিত। উসুলে তাকফির সম্পর্কে বিলকুল জাহেলেরা উসুলে তাকফির কি, তাকফিরের জন্য মামানে কি, শারায়েত কি, একটা মানুষকে কখন কাফের বলা যাবে, উসুলে তাকফির সম্পর্কে, শারায়েতে তাকফির সম্পর্কে, মামানে তাকফির সম্পর্কে পূর্ণ অজ্ঞ একজন আসে আজকে আমাকে কাফের ফতোয়া দিচ্ছে। আমি এই যে ভিডিও লাইভে আসতেছি সেজন্য কাফের ফতোয়া দিচ্ছে। কি আব্দুর রউফ সিদ্দিক মিলাদ শরীফ উচ্চারণ করতেছে, মিলাদ শরীফ। ওরে বাবা রে বাবা, এত মিলাদ করো যেটা না করলে মানুষকে কাফের বলো, সেই মিলাদ শরীফ উচ্চারণ, মিলাদ শব্দ উচ্চারণ করতেছে। কি অবস্থা! এরা আবার আসছে আমাদেরকে ফতোয়া দিতে। এই নতুন নতুন হাউন আঙ্কেল আমদানি হচ্ছে, যারা এরকম আওয়ামী দুঃশাসনের যেরকম প্রতিনিধিত্ব করতো কিছু হাউন আঙ্কেল, এরা নতুন নতুন কোথার থেকে ফরহাদ সিদ্দিকী একটা নামছে, গতকাল বলছিলাম হাউন আঙ্কেলের কথা, এই নন্দ মাদ্রাসার থেকে এসে ফাজিল পাস, নন্দ মাদ্রাসার প্রভাষক যাদের কাছে সে পরে ফাজিল পাস করছে তাদের সাথে আমরা কথা বলছি। তো অনেক কথাই বলেছেন, যে সব একটা মানুষের ব্যাপারে এত কিছু আমরা বলতে চাই না। তো ওনারা তো এতটুকুন বলেছেন যে কিসের মুফতি, সে তো কেবল ফাজিল পাস করলো, কামিল এখন পড়তেছে, সে মিশকাত শরীফ অথবা বুখারী শরীফের একটা পৃষ্ঠা পড়ে অনুবাদ করতে পারবে না, এ ধরনের যোগ্যতা নেই। আর আরেকটা যেটা আব্দুর রউফ যে কাফের ফতোয়া দিচ্ছে, সে হলো আপনার মিলাদ শরীফ আর কি করেন, মিলাদ শরীফ। তো তিনি কাফের ফতোয়া দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ভণ্ড প্রতারকদের থেকে, পীর নামের যে ধরনের ধোঁকাবাজ আছে তাদের থেকে সরল মালা মুসলমানদেরকে হেফাজত করেন। আমরা এই তথাকথিত ডক্টর সাহেবকে অনুরোধ করব, আপনি একটু তওবা করে ফিরে আসেন। আপনার মুরিদকে আমরা ছিনাই নিতে চাই না, আপনার মুরিদেরাই তো আপনার সাথে থাকতেছেন। প্রধান খলিফা বিগড়ে গেছে, তাকে আপনি এখন নারীবাজ বলতেছেন। প্রধান খলিফা ফিরে গেছে কেন? আপনার ধোঁকাবাজি, আপনার এই সমস্ত মিথ্যাচার দেখে ফিরে গেছে। তো আমরা অনুরোধ করব যে আপনার মুরিদ আপনার থাক, আপনার দরবার আপনার থাক। এই দরবার দিয়ে আমরা কি করব? যদিও নাকি এখানে অনেক কিছু জায়গা জমি নিয়ে বহুত কিছু আছে, কিন্তু আপনার দরবার আপনার থাক না, আপনার মুরিদরা আপনার থাক। আপনি একটু আপনার এই সমস্ত শিরিক বিদআতের আকীদা থেকে, ভণ্ডামি থেকে, প্রতারণা থেকে আপনি তওবা করে ফিরে আসুন। ফিরে এসে হক্কানি ওলামা মাশায়েখদের কাছে তওবা করে, আপনি হক্কানি কোন ওলামা মাশায়েখদের কাছে বায়াত করে হয়ে মেহনত করে আপনি আপনার পথে থাকুন, সঠিক পথে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাকে উৎখাত করা না, আপনাকে সংশোধন করা। সরল মনা মুসলমানরা যারা না বুঝে আকীদা তার ভক্তি নিয়ে আপনার কাছে আসতেছে, তাদের ঈমানকে, তাদের আমলকে হেফাজত করা, তাদেরকে সতর্ক করা। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।